বন্ধুরা, এই ভিডিওতে আইপিএল কেকেআর আরসিবি দল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। যেমন কেকেআর তারা কি পরের ম্যাচে ওপেনিং পেয়ারে পরিবর্তন করবে? কেকেআর এর জন্য এর পরের ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে কতটা ইম্পর্টেন্ট? কেকেআর মিডিল অর্ডারে স্পিন খেলার জন্য কোন কোন ভালো প্লেয়ারকে নিতে পারে দলে? আমি কেন বলছি বিরাট কোহলি জাস্ট আনবিলিভেবল এবং পাথিরানার কবে খেলবে সমস্তটা কিন্তু আপনাদেরকে ডিটেলস নিয়ে জানাবো। তাই বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা যারা নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি কেকেআর এর জন্য কিন্তু এইবার সমস্ত ম্যাচই মরণ বাচন ম্যাচ, ডু অর ডাই। কেকেআর এর হাতে 9টা ম্যাচ আছে। কেকেআর কে প্লে অফসে কোয়ালিফাই করতে গেলে 9টার মধ্যে 7টা জিততে হবে, 14 পয়েন্ট, আর 1 পয়েন্ট এখন আছে 15তে। কেকেআর কিন্তু কোয়ালিফাই করতে পারে, তাই 9টার মধ্যে কেকেআরকে 7টা জিততে হবে। তাই বলতে পারি যে এইটা কেকেআর এর জন্য ডু অর ডাই, কেকেআরকে জিততেই হবে। তো কেকেআর এর সব থেকে বড়, কেকেআর কি এই ম্যাচে ওপেনিং পেয়ারে পরিবর্তন করবে? কারণ কেকেআর এর জন্য রাহানে আর ফিনালেনের ওপেনিং পেয়ার একদমই চলেনি। মোদ্দা কথা, ফিনালেন একদমই ভালো পারিনি সেরকম, তাই জন্য কেকেআর এর ওপেনিংটা কিন্তু খারাপ যাচ্ছে। তো আমি দেখতে চাই কেকেআর কি এর পরের ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে সেই ম্যাচে ওপেনিংয়ে সুনীল নারায়ণের সঙ্গে টিম সাইফর্ডকে খেলাবে। টিম সাইফর্ড তিনি কিন্তু বিশ্বকাপে ভালো ফর্মে ছিলেন, তাই কেকেআর কি টিম সাইফর্ডকে খেলাবে সুনীল নারায়ণের সঙ্গে ওপেনিং? এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। তবে আমি চাই যে সুনীল নারায়ণ আর টিম সাইফর্ড কিন্তু খেলুক, এবং আমি চাই কেকেআর দলে আরও কিছু পরিবর্তন করুক। আমরা সবাই দেখেছি কেকেআর এর মিডিল অর্ডারে স্পিনার খেলার মতো ভালো প্লেয়ার নেই। অঙ্কুশ রঘুবংশী, অজিঙ্ক্য রাহানে, ক্যামেরুন গ্রিন, রিঙ্কু সিং, এই চারটেই এমন প্লেয়ার যারা স্পিন দেখলে তারা ভ্যাবাচাকা খেয়ে যায়। হ্যাঁ, অঙ্কুশ রঘুবংশী তাও স্পিন ভালো খেলে, অজিঙ্ক্য রাহানের তো আরও কম, 80-90 ঠেকে যায়। ক্যামেরুন গ্রিন স্পিনারের সামনে পারে না, রিঙ্কু সিং অফ ফর্ম। তাই আমি মনে করি কেকেআর দলে মিডিল অর্ডারে স্পিন ভালো খেলার জন্য কেকেআর এই 3 প্লেয়ারকে নিতে পারে, বা এই 3-এর মধ্যে দুটোকে নিতে পারে। যদি রাচিন রবীন্দ্রকে নেয় তাহলে মনীষ পান্ডে বা রাহুল ত্রিপাঠীর মধ্যে একটা প্লেয়ারকে নিতে হবে। যদি ভাবুন রাচিন রবীন্দ্রকে না নিল, ক্যামেরুন গ্রিনকেই খেলাচ্ছে, তাহলে কিন্তু মেক শিওর মিডিল অর্ডার যেন এই 2 ভারতীয় প্লেয়ার থাকে। রাহুল ত্রিপাঠী স্পিন ক্রাশার, স্পিনকে দুর্দান্ত খেলে, সুইপ দারুণ মারে, আমরা সবাই দেখেছি। এবং মনীষ পান্ডে তিনিও কিন্তু স্পিন বল ভালো কাউন্টার করতে পারে। তাই কেকেআর যদি নিজের মিডিল অর্ডারে যাতে স্পিনারের সামনে সমস্যায় না পড়ে, তাই জন্য কিন্তু ত্রিপাঠী এবং মনীষ পান্ডে অথবা রচিন রবীন্দ্র, এই 3টে প্লেয়ারের মধ্যে কেকেআরকে মেক শিওর করতে হবে 2টো প্লেয়ার অ্যাটলিস্ট যাতে থাকে যারা স্পিন ভালো খেলতে পারে। তাছাড়া কিন্তু কেকেআর দলের স্পিন খেলা প্লেয়ার আমি সেরকম ভালো নেই এই মুহূর্তে। এবং শুধু আমি নয়, ক্রিকেট এক্সপার্ট ইরফান পাঠান তো কেকেআর এর অকশনের পরেই কথাটা বলেছিল। তো দেখা যাক কেকেআর এর এই পরিবর্তনগুলো করে কিনা, কারণ কেকেআর কিন্তু মিডিল অর্ডারে সমস্যা দেখা দিচ্ছে। তো আপনার কি মনে হয়, কেকেআর কি এই পরিবর্তনগুলো করা উচিত ডু অর ডাই ম্যাচে? সেটা আমাকে কমেন্টে জানাবেন। এইবারে বলি, অনেকেই আমাকে জিজ্ঞেস করছে দা পাথিরানার আপডেট প্রতিদিন দিন। তো পাথিরানা ভালো কথা, তিনি কিন্তু বোলিং করছেন, তবে 4 ওভার বল করার মতো কিন্তু এখনো অব্দি ফিট নয় পাথিরানা। কেকেআর দলের ফিজিও তার অনুযায়ী পাথিরানার এখনো কমসে কম 2 দিন তো রেস্ট লাগবেই পুরোপুরি ফিট হওয়ার জন্য। তাছাড়া পাথিরানা তিনি কিন্তু সমস্ত ওয়ার্কআউট করছেন, নিজেকে ফিট রাখছেন, ম্যাচ ফিট 4 ওভার করার জন্য। এটা আইপিএল এর মতো ইন্টেন্স ম্যাচ, সেটার জন্য কিন্তু পুরো ফিটনেস পুরো পিকে থাকা দরকার। 90% তো ফিটনেস থাকা দরকারই দরকার। তো কেকেআর এর ফিটনেস কোচের অনুযায়ী পাথিরানা কিন্তু আরও 2-1 দিনের মধ্যে ফুললি ফিট হয়ে যাবেন, এবং 4 ওভার করার মতো কিন্তু তার দক্ষতা আসবে। মানে গুজরাট ম্যাচ থেকে কিন্তু আশা করছি পাথিরানাকে আমরা দেখতে পারি, হাইলি পসিবিলিটিস আছে। তবে এই মুহূর্তে কিন্তু এবং কেকেআর কিন্তু প্র্যাকটিস দেখেও মনে হচ্ছে পাথিরানা এখনো 4 ওভার বল করার জন্য ফিট নয়। তবে দেখা যাক কেকেআর কি সিদ্ধান্ত নেয়। তবে আমি প্রে করবো যেন পাথিরানা তিনি দ্রুত কেকেআর দলের জন্য খেলতে পারেন, কারণ পাথিরানা নেই কেকেআর কিন্তু বোলিংয়ে সামান্য দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি। এইবারে বলি ভাই, বিরাট কোহলি জাস্ট আনবিলিভেবল। সত্যি করে তিনি ক্রিকেটের রাজা। গতকাল বিরাট কোহলি তিনি আরও একবার অরেঞ্জ ক্যাপ পাওয়ার পরে তিনি বলছেন যে আমার এই মুহূর্তে শরীরটা ঠিক নেই, চোখে প্রবলেম, গোড়ালিতে প্রবলেম এবং কুনি প্রবলেম। মানে সুস্থ নয় বিরাট কোহলি, তা সত্ত্বেও তিনি অরেঞ্জ ক্যাপ হোল্ডার। 2016 হাতে সেলাই করে, তো মনেই আছে আমাদের সেলিব্রেশনটা, 6টা সেলাই পড়েছিল, সেই নিয়ে সেঞ্চুরি মেরেছিল। সেই 2011-তে অরেঞ্জ ক্যাপের জন্য সেকেন্ড পজিশনে শেষ করেছিল। 2013-তে
অরেঞ্জ ক্যাপে সেকেন্ড পজিশন শেষ করেছিল, 2015-তে অরেঞ্জ ক্যাপে থার্ড পজিশনে শেষ করেছিল, 2016-য় চ্যাম্পিয়ন অরেঞ্জ ক্যাপ, 2023, 24, 25, মানে বিরাট কোহলি যত দিন যাচ্ছে তার মধ্যে রান করার খিদে আরো বাড়ছে। মানে সিরিয়াসলি বলছি, এরকম প্লেয়ার আমি ক্রিকেটে খুব কম দেখেছি যার বয়সের সঙ্গে সঙ্গে রানের খিদে বাড়ছে। একটা ছিল সচিন তেন্ডুলকার আর একটা হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলি একদম পারফেক্ট আইডল বানিয়েছে সচিন তেন্ডুলকারকে। ভাই অবিশ্বাস্যকর বিরাট কোহলি, এতে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের লিস্টে নম্বর 1-এ। কেকেআরের যা বোলিং লাইন আপ, আমি মনে করি বৈভব সেঞ্চুরিটা মেরে দেয় কেকেআরের বিরুদ্ধে। তো যাই হোক, বিরাট কোহলি ভাই আনবিলিভেবল, চোট নিয়েও ব্যাটিং করে কালকে একতরফা আরসিবিকে ম্যাচ জিতিয়ে দিয়েছে। মানে আমি ঘরে আসতে আসতে খেয়ে দিয়ে ঘরে ফিরতে ফিরতে দেখছি খেলা শেষ। তো যাই হোক, এই ভিডিওটি এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা আমরা শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল অন্তর সকলকে অ্যাক্টিভ করে রাখবো। যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।